الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম নিউজ 24 এর কল্যাণে আজকের এই লাইভ সম্প্রচারের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশে বা দেশের বাইরে যে যে অবস্থান থেকে সকলেই সম্মিলিত কণ্ঠে লক্ষ কোটি কণ্ঠে আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কেন আদায় করি? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আমাদের আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা কেন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার পুরস্কার ঘোষণা দিয়েছেন। প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করা প্রয়োজন এজন্য আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা তোমাকে যত নিয়ামত দিয়েছি, ধরুন আল্লাহ পাক কোন নিয়ামত আমাদেরকে দেন, আল্লাহ পাক করেন নিয়ামত দেওয়াতে ভরপুর করে দিয়েছেন,
তারপরেও আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। কেন? আল্লাহ বলেন যে শুকরিয়া আদায় করার দ্বারা উপকার আল্লাহ পাকের নয়, উপকার আমার আপনার নিজের। কৃতজ্ঞতা জ্ঞাপন করার দ্বারা উপকার যিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তার। ধরুন দুনিয়ার মানুষ একজন যদি আরেকজন দ্বারা উপকৃত হয় তাহলে তাকে ধন্যবাদ জানায়, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আপনার দ্বারা আমি উপকৃত হয়েছি। তো এই কৃতজ্ঞতা জ্ঞাপন দ্বারা যার আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, যার দ্বারা আপনি উপকৃত হলেন, তিনি খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন। তিনি বলবেন যে লোকটা তার মধ্যে বাস্তবতা বোধ আছে, কৃতজ্ঞতা বোধ আছে, খুশি হবেন। তো মানুষ যদি মানুষের কৃতজ্ঞতা আদায় করার দ্বারা খুশি হয়, মানুষ আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার দ্বারা আল্লাহ পাকও তার উপরে খুশি হবে। এক নম্বর উপকার তো আমার উপরে খুশি হইলে, আল্লাহ যদি আমার উপরে খুশি হন, এটা উপকার আমার না আল্লাহ, আমার আপনার। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার আপনার উপকার কি? বান্দা বলে লাইন শাকারতুম, যদি বান্দা তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান আমাদের উপরে। ইন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, যদি শব্দ ব্যবহার করেছেন। তিনি যদি ব্যবহার না করলেও পারতেন, হুকুম দিতেন শুকরিয়া আদায় করো। আমাদেরকে অর্ডার করতেন নামাজের ব্যাপারে, যেমন হুকুম করেছেন নামাজ পড়ো। আমাদের কোনো এখতিয়ার দেন নাই, আমাদের কোনো স্বাধীনতা এখানে দেন নাই, পড়তেই হবে। রোজা রাখো, আমাদেরকে হুকুম করেছেন। যাকাত দাও, হজ করো। কিন্তু শুকরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করো, আমার আপনাকে এখতিয়ার দিয়েছেন। এখানেও তো আল্লাহ পাক আমার উপরে নিয়ামত করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে প্রধানতম যে নিয়ামত, আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আদমিয়াত দাদাই বাজম মুসলমান করদাই, আদমিয়াত দাদাই বাজম মুসলমান করদাই, আয় খুদা পরবা শাওয়াম ইহসাব ইহসা করদাই, আয় খুদা পরবা শাওয়াম ইহসাব ইহসা করদাই। খেয়াল করে শুনুন, আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের সৃষ্টিজীবের কোনো অভাব নাই। জমিনে বলেন, আকাশে বলেন, মাটির নিচে বলেন, মাটির উপরে বলেন, আল্লাহ পাকের কোনো সৃষ্টিজীবের অভাব নাই। হাজার হাজার সৃষ্টিজীবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদম সন্তান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো প্রাণী বানান নাই, গরু ছাগল বানান নাই। গরু যদি বানাতেন তাহলে গরুকে মানুষে কি করে? বউ প্রাণী বানাতেন, তার নিজের ভালো মন্দ প্রকাশ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে কুকুর বানান নাই, বেড়া বানান নাই, শুকুর বানান নাই, জঙ্গলের প্রাণী বানান নাই। আল্লাহ পাক পানির আমাদেরকে প্রাণী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রাণী বানিয়েছেন, সুবহানাল্লাহ, আমরা নিজেদের ভালো মন্দ প্রকাশ করতে পারি, কথা বলেন ঠিক কিনা? আদমিয়াত দাদা এবা জম মুসলমান করদাই, এরপরে মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আবার আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, বাজম মুসলমান করদাই, মুসলমান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বান্দা তোমাকে আমি, বনি আদমকে আমি আল্লাহ বলেন সম্মান দিয়েছি। কি সম্মান দিয়েছেন? অন্য প্রাণী থেকে আমাকে আপনাকে সম্মান দিয়েছেন। এরপরে মানুষের মাঝে কাফের বানান নাই, মুশরিক বানান নাই, মূর্তি পূজারী বানান নাই, আগুনের পূজারী বানান নাই,
সূর্যের পূজারী বানান নাই, চন্দ্রের পূজারী বানান নাই, আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো চাইলে আমাদেরকে সেগুলো তো বানাইতে পারতেন। কথা বলেন। আল্লাহ নিজে বলেছেন কাররামনা বানি আদম, আদম সন্তান তোমাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছি। এরপরে কি বলেন? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে অর্থাৎ পানিতে, পানির উপরে সর্ব জায়গাতে নেতৃত্ব মানুষ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জমিনের উপরে নেতৃত্ব কারা দেয় ভাই? মানুষে দেয়। বিমান কে চালায়? মানুষ চালায়। রকেট কে চালায়? মানুষ চালায়। এরোপ্লেন কে চালায়? মানুষ চালায়। হেলিকপ্টার কে চালায়? মানুষ চালায়। বাস কে চালায়? মানুষ চালায়। রাষ্ট্র পরিচালনা কে করে? মানুষ পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত শুনেছেন যে কোন বিমান কোন গরু চালাইছে? কি ভাই শুনেছেন? তাহলে স্থলভাগে এখানেও নেতৃত্ব কাদের? মানুষের। এরপরে জলভাগে যান, পানির ভাগে যান, সেখানেও নেতৃত্ব কার? মানুষের। কাদের নেতৃত্ব? মানুষের। স্টিমার মানুষে চালায়, জাহাজ মানুষে চালায়, বড় বড় শিপ মানুষে চালায়, সমস্ত কিছু কে চালায়? মানুষে চালায়। জলে স্থলে সেখানেও আল্লাহ পাক মানুষদেরকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। এরপরে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে কত রিজিক দিয়েছি। আল্লাহ পাকের রিজিকের কোনো অভাব আছে? কথা বলেন। কত ভাবে আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দিয়েছেন। আমরা খাবার কত ভাবে বানাই। বিভিন্ন হোটেলে রেস্তোরাঁয় মাঝে মাঝে দেখা যায় 115 পদের খাবার এখানে পাওয়া যাবে 1100 টাকা বিলে। আছে না নাই? 115 পদ, কেউ কেউ 300 পদ, কেউ কেউ 400 পদ বানায়। বলেন ঠিক কিনা? সমস্ত বস্তু দিয়ে যদি খাবার তৈরি করা হতো তাহলে হাজার হাজার পদ তৈরি হতো। কথা বলেন ঠিক কিনা? কত ভাবে মানুষ বানায়। একটা কচু, এই কচুর ইলিশ মাছ দিয়ে পাকায়, আবার এমনি পাকায়, ওইভাবে পাকায়, শেষ নাই। লাউ কিনেন আপনি, লাউটাকে একবার ইসাবাস দিয়ে পাকাইতে পারেন, লাউর চামড়াটাকে আবার পাকাইতে পারেন, লাউর পিসিকেও আপনি পাকাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটা লাউয়ের মাঝে কতভাবে আল্লাহ পাক খাবার তৈরি করার ফর্মুলা আমাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। মানুষ তৈরি করে আল্লাহ পাকের হুকুমে। কত ভাবে আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, বান্দা তোমাকে উত্তম রিজিক আমি দান করেছি। তোমাকে যেই খাবার আমি দান করেছি দুনিয়ার কোন মাখলুককে এই খাবার আমি দেই না। সুবহানাল্লাহ। মানুষ শ্রেষ্ঠ জাতি, তাদেরকে যে খাবার দিয়েছেন, মানুষে খাইতে গিয়া যদি কোনো খাবার পড়ে থাকে সেটা পিপিলিকার খাবার হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ খাবারের পরে যেটা ফেলে দেয় সেটা জিনের খাদ্য হয়, হাড্ডি। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেটাকে ফেলে দেয় অন্যান্য প্রাণীর খাবার হয়। মানুষ যেটাকে সুন্দরভাবে তৈরি করার পরে উত্তমটা গ্রহণ করে, অন্যটা ফেলে দেয়, অন্যান্য প্রাণী সেটাকে গ্রহণ করে। আল্লাহ পাক মানুষকে এতভাবে রিজিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। ওয়াফাদ্দালনাহুম, আল্লাহ বলেন তাদেরকে অর্থাৎ মানুষদেরকে মানুষের মাঝে মুসলমান বানিয়েছে, মুসলমানদের মাঝেও আবার কাউকে কারো থেকে প্রাধান্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীদেরকে সকল মানুষের উপরে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, এরপরে ওলিদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাকের এত নিয়ামতের পরে এখন আমার আপনার দায়িত্ব কি? কোনটা আপনি অস্বীকার করতে পারবেন? যত নিয়ামত আছে কোন নিয়ামত কি আপনি অস্বীকার করতে পারবেন? কথা বলেন ঠিক কিনা? পারবেন না। এজন্য বলা হয়েছে আয় খোদা ইহসা কর দম, আয় খোদা কুরবা শাওম ইহসা পর ইহসা কর দাই, আদমি আদা দাইবা জম মুসলমা কর দাই, আয় খোদা কুরবা শাওম ইহসা পর কর দাই। হে আল্লাহ, আপনার উপরে আপনার নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করছি, শুকর করদাম শুকরিয়া আদায় করছি, শত শত আপনার ইহসান, শত শত দয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ পাকের এত নিয়ামত আমাদের উপরে, এরপরে শুকরিয়া আদায় করার পদ্ধতিও আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন।
এটাই তো আল্লাহ পাকের ইহসান। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদের উপরে তিনি দয়া করেছেন, তিনি ইহসান করেছেন। মুমিনদের কাছে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। তিনি এসে কি করেছেন? আমাদেরকে শুকর কিভাবে করতে হবে তা শিক্ষা দিয়েছেন, নামাজ কিভাবে পড়তে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মূর্তি পূজা কিভাবে ত্যাগ করতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অপরের হক কিভাবে আদায় করতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর হক কিভাবে আদায় করতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীর মাধ্যমে। তো নবীকে পাঠানো এটা তো আল্লাহ পাকের ইহসান, আমাদের উপরে দয়া। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একথা ঈমানের অংশ, ঈমানের অধ্যায়। ঈমান যে নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ পাক যা বলে দিয়েছেন তাই তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক সূরাতুন নাজমে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া। মুহাম্মদ হরগিজ না গুফতাতা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতাতা না গুফতা জিবরাইল, জিবরাইল হর না গুফতাতা না গুফতা রব্বুল জলিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন নাই। যদি জিবরাইল আমিন ওনাকে না বলতেন, জিবরাইল নিজে নিজের থেকে কোনো কথা বলেন নাই যদি আল্লাহ ওনাকে শিখায়া না দিতেন। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল সকল কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে আমাদেরকে বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তো আমি আপনি সরাসরি পাই নাই, রাসূল থেকে তো পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে এত প্রাধান্য, মানুষদেরকে এত কি বলে নেয়ামত, মানুষদেরকে এত যোগ্যতা, মানুষদেরকে এত দক্ষতা, মানুষদেরকে এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আমাদেরকে বলেছেন, বান্দা তুমি শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আমরা কি শুকরিয়া আদায় করি? যদি শুকরিয়া আদায় করতাম, কখনো আদম সন্তানকে এত কিছু দেওয়ার পরও সে কখনো হারাম পন্থা অবলম্বন করত না। হারাম পন্থা কেন অবলম্বন করে? আল্লাহ পাকের ফয়সালার উপরে সে সন্তুষ্ট না। আল্লাহ বলেন যে তোমাকে আমি তাইয়্যিবাত, ভালো রিজিক আমি তোমাকে দিলাম, ভালোটা তুমি খাবে, হালালটা তুমি গ্রহণ করবে। তো আদম সন্তান আল্লাহ পাকের ফয়সালাকে ডিনাই করে সে হারামটা গ্রহণ করে, সুদের পন্থা গ্রহণ করে, ঘুষের পন্থা গ্রহণ করে, চুরির পন্থা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? কেন আপনাকে সুদের পন্থা যেতে হবে? তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করেন না, যে আমার তো কিচ্ছু নাই, কিছুই নেই, আমি চলবো কিভাবে? আপনি চলবেন, এটা কি আপনি চালাবেন? আপনি কি নিজে চলতে পারবেন যদি তিনি না চালান? আমি নিজে চলতে পারবো যদি তিনি না চালান? সে অধিকার তো আমার নেই। আল্লাহ পাক বলেন তোমার কিছুই নাই, হাত পাও তো আছে। কথা বলেন ঠিক কিনা? হাত আছে, পাও আছে, নাক আছে, লোক আছে, এই আছে, সে আছে, সবই তো আছে। তাহলে তুমি আল্লাহ পাকের ফয়সালার উপরে তুমি শুকরিয়া আদায় করো, চুপ থাকো, আল্লাহ পাকের কৃতজ্ঞতা তুমি জ্ঞাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বেশি নিয়ামত দিবেন যে তুমি নিয়ে তুলতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা মুখে মুখে বলি শুকরিয়া আদায় করি, কিন্তু ভিতরে ভিতরে অন্যায় পথ গ্রহণ করছি, সুদের পথ গ্রহণ করছি, ঘুষের পথ গ্রহণ করছি, হারাম পন্থা গ্রহণ করছি। কেউ চুরি করে কলমের মাধ্যমে, কেউ চুরি করে মসজিদের জুতা চুরির মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? ওটা যেমন চুরি, কলমের খোসায় চুরি করে, এটাও তো চুরি নাকি ভাই? এটা চুরি না? বড় বড় শিক্ষিত যারা আছে, হ্যাঁ, বড় বড় চাকরি করছে, কথা বলেন ঠিক কিনা? কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করছে, ওরা বড় চোর। ওরা রাষ্ট্রের সম্পদ চুরি করছে, আমার আপনার সম্পদ চুরি করছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে জুতা চোরকে যেভাবে মানুষ পিটায়, এর থেকে বেশি ওদেরকে পিটানো উচিত। কথা বলেন ঠিক কিনা? মসজিদের জুতা চোর একটা জুতা চুরি করে দেখা যায়, তারা ধরতে পারলে অবস্থা খারাপ করে দেয়। আর ওই যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ অর্থ লুটপাট করছে, দুর্নীতি করছে, রাষ্ট্রের সম্পদ বাহিরে প্রচার করছে,
মানুষদেরকে এদেশের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে এদেশের মানুষদেরকে কঠিন অবস্থায় ফেলে দিচ্ছে, ওদেরকে আরো বেশি পিটানো উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার এই রাষ্ট্রের মধ্যে কোনো কিছুর অভাব নেই, খনিজ সম্পদের অভাব নেই, তেল সম্পদের অভাব নেই, গ্যাসের অভাব নেই। অভাব শুধু মানুষের চরিত্র গঠনের। সেই চরিত্র নষ্ট হওয়ার কারণে কৃত্রিম পর্যায়ে দেশের মধ্যে কৃত্রিম ভাবে দেশের মধ্যে সিন্ডিকেট করে দেশের মধ্যে অভাব তৈরি করে, যার কারণে মানুষ কষ্টে পড়ে যায়। রাস্তাঘাটে মানুষে মানুষে মারামারি হারানি তৈরি করছে এরা। কথা বলেন ঠিক কিনা? কি ভাই, এদেশের মধ্যে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাকের প্রাকৃতিক এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেগুলোকে সুন্দরভাবে পরিচালনা করো, দুর্নীতি মুক্ত অবস্থায় পরিচালনা করো, সুন্দরভাবে মানুষের হাত মানুষের কাছে পৌঁছে দাও। ইনশাআল্লাহ এই দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না। তো আল্লাহ পাক তো দিয়েছেন, আমরা চুরি করে সেটাকে ঘরের মধ্যে ঢুকে রাখছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোনো জিনিসের যদি কোনো অবস্থায় দেখা যায় যেটা একটা সংকট হতে পারে, তো এটাকে আস্তে আস্তে বস্তার মধ্যে পড়ে, টাঙ্গের মধ্যে পড়ে, এই পড়ে সেই পড়ে, এটাকে গিয়ে গুদামজাত করে। কথা বলেন ঠিক কিনা? জানে দাম বেড়ে গেলে এটাকে ছাড়তে পারে। আল্লাহ রাসূল বলেছেন, এই ধরনের ধোঁকাবাজ যারা ফালাইসা মিন্না, এরা কখনো আমার উম্মত হতে পারে না। এরা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো তুমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলে কেমনে? চুরি করো আর কোনো শুকরিয়া আদায় করলাম না। নিয়ামত পাওয়ার পরে কোন নিয়ামত আল্লাহ পাকের মনে করেন, আমি এখানে বসেছি আল্লাহ পাকের হুকুম ছাড়া, আপনারা এখানে বসেছেন আল্লাহ পাকের হুকুম ছাড়া। আল্লাহ পাক যাকে যা দিয়েছেন সেটা আল্লাহ পাক সব ভালো জানেন, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তোমাকে আমি মানুষ বানিয়েছি, অন্য কোনো প্রাণী বানাই নাই। তোমাকে গরু ছাগল বানাই নাই, তোমাকে শুকুর বানাই নাই, তোমাকে কুকুর বানাই নাই, তোমাকে অমুসলিম বানাই নাই, তোমাকে মূর্তি পূজারী বানাই নাই, তোমাকে আগুনের পূজারী বানাই নাই, তোমাকে সূর্যের পূজারী বানাই নাই, তোমাকে গাছের পূজারী বানাই নাই, তোমাকে মাছের পূজারী বানাই নাই, তোমাকে পশু পাখির পূজারী বানাই নাই, তোমাকে মুসলমান বানিয়েছি। সুতরাং তোমার দায়িত্ব হলো শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। নিয়ামত কখন কোথায় কোনটা বাড়াতে হবে তিনি ভালো জানেন। আমি যেটা চাই এটা আমার জন্য কল্যাণও হতে পারে, আল্লাহ যেটা চান সেটা আমার জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? মানুষ পুকুরে ঝাঁপ দেয়, মনে করে ঝাঁপ দিলেই তো মাছ পাওয়া যাবে, জাল মারে। কথা বলেন ঠিক কিনা? যেই মাছটা আমার জন্য উপকারী সেটা আল্লাহ পাক দিয়ে দেন। গ্রাম দেশে দেখেন নাই আগে আন্তা বসায়, আন্তা বুঝেন? মাছ ধরার জন্য বিভিন্ন কাঠ দিয়ে বানায়। আমাদের দেশে আন্তা বলতো, আপনাদের দেশে কি বলে জানি না। এটার মধ্যে মাছও ঢুকে, সাপও ঢুকে, ঢুকে না? মাছও ঢুকে, কি সাপও ঢুকে। মাছটা হলো কল্যাণের, সাপটা হলো অকল্যাণের। বেশিরভাগ মাছ ঢুকে, মাঝে মাঝে সাপ ঢুকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেখানে বোঝায়, তোমার রিজিক মাছের মধ্যে, সুতরাং সাপে হাত দিও না, মাছে হাত দাও। সেটাও তো আল্লাহ পাকের নিয়ামত। গ্রাম দেশে এখন আমরা এখানে লাইট ছাড়া, লাইট দিয়ে চলি, রাস্তা রাস্তা লাইট। আগে গ্রামে কি এত লাইট ছিল? এখনো তো লাইট নাই, গ্রামে লাইট নাই। অনেক সময় বাজার থেকে বাড়িতে এসেছেন লাইট ছাড়া, অন্ধকারের মধ্যে এসেছেন, সেখানে তো আল্লাহ পাক ইচ্ছা করলে জিনদের আপনাকে আক্রান্ত করতে পারতো, শব্দের আক্রান্ত করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? সেটা তো আল্লাহ পাকের রহমত। গ্রামে মানুষ কি বলে, হাওর কে হাওর মাছ ধরে নৌকা দিয়া, জঙ্গলের ভিতরে রাত্রিকে রাত কি ধরে মাছ ধরে। সেই মাছগুলো সকালবেলা সুন্দরভাবে আমাদের ঢাকা শহরে এসে পৌঁছে। এর পিছনে কৃষকের বিশাল খাম যারা পরিশ্রম আছে না নাই? সেটা তো আল্লাহ পাকের রহমত। কয়টা বলবো? আপনি চিন্তা করেন যে নিয়ামতের অভাব নেই। আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম, বান্দা তোমাকে শক্তি দিলাম, নিয়ামত আহরণ করো, গ্রহণ করো, কোন নিয়ামতের যদি তুমি অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, তুমি সহ্য করতে পারবে না। সুতরাং শাস্তি যদি সহ্য করতে না পারি, তাহলে আমার উচিত নিয়ামতের শুকরিয়া আদায় করা। এক বুজুর্গ বলতেন যে তুমি তখনই গুনাহ করো যখন এই গুনার শাস্তি তুমি ভোগ করতে পারবে। তুমি নামাজ পড়বে না, ফজর পড়লা না, তখন তুমি ফজর বাদ দাও, কোনো সমস্যা নেই। যদি তুমি ফজরে না পড়ার শাস্তি তুমি ভোগ করতে পারো, জোহর তুমি না পড়ো, যদি জোহরের শাস্তি তুমি ভোগ করতে পারো। কথা বলেন ঠিক কিনা? তুমি মিথ্যা কথা বলো, যদি মিথ্যা কথার শাস্তি তুমি ভোগ করতে পারো। তুমি না হাত কাজ করো, যদি এর শাস্তি তুমি ভোগ করতে পারো। আসলে কোনোটাই পারবো না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কোনোটা পারবো না,
সেহেতু যেটা পারবো সেটা করি। নামাজ পড়তে পারবো নামাজ পড়ি, কথা বলেন রোজা রাখতে পারবো রোজা রাখি, সত্য কথা বলতে পারবো, যেটা পারি সেটা করি, যেটা পারবো না তার থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দেখুন আল্লাহ পাক এক একজনকে এক একটা যোগ্যতা দিয়ে ক্ষমতা দিয়ে জগৎটাকে সাজিয়েছেন। সুতরাং আল্লাহ পাক পছন্দ করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমার আপনার কাজ নয় আমার মুসলমানিত্বকে নষ্ট করা। মুসলমানিত্ব নষ্ট হয়, মুসলমানিত্ব নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। ঈমান বিধ্বংসী কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে নেই।